সবে কদর কোন রাত্রে হবে তা জানা নাই, কোন সময় শুরু হবে তা জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন ভাবে বলে দিয়েছেন, তাদের মধ্যে জ্ঞান আছে, তারা বুঝে নেবে। সবে কদর যখনই হোক না কেন সেটা থাকবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। কোন পর্যন্ত থাকবে ভাই বলেন? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত হচ্ছে তখন পর্যন্ত সবে কদরের বরকত যে রাত্রে নাজিল হোক না কেন সেটা থাকতে থাকবে। 21 রাত্র হলো, 12টায় শুরু হলো, থাকবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। 23 রাত্রে 1টায় শুরু হলো, থাকবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। 25 রাত্রে 4টায় শুরু হলো, থাকবে কোন পর্যন্ত? 27 বা 29 শুরু হলো, যদি আমরা 4:30টায় শুরু হয়, থাকবে কোন পর্যন্ত? ফজর। তাহলে এই সময়টা ফজরের আগে, আযানের আগে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা, সেহরির আগে বা পরে হাজির হতে হবে কার সামনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى كما ورد في سورة الدخان: حاميم الكتاب المبين إنا أرسلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم. قال الله تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. فقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: إني أريد ليلة القدر وإني نسيتها أو نسيتها فالتمسوها في العشر الآخر من كل وتر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের তৃতীয় দশকে জুম্মার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের যে গ্রন্থ এই মাসে নাজিল হয়েছে, যে গ্রন্থ এই তৃতীয় দশকের মধ্যে নাজিল হয়েছে, সেখান থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা রমজান সম্পর্কে আলোচনা করতেছি। আজকে আমাদের যে দশকের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেটা হলো আমাদের সেই দশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: হুয়া শাহরুল আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান হলো এমন একটি মাস যার প্রথম দশক হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দশক, এবং দ্বিতীয় দশক হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের দশক, এবং তৃতীয় দশক হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার দশক। তো আমরা এখন যে দশকের মধ্যে আজকে রাত্রে থেকে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এটাই হলো আমাদের পুরা রমজানের যে মূল ক্রিম। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা মূল বস্তু থাকে যেটার মধ্যে সেই জিনিসের স্বাদ লুকায়িত থাকে। যেমন আমরা বিভিন্ন খাবার খেলে খাবারের মধ্যে একটা নির্দিষ্ট অংশ থাকে যেটা হলো সব থেকে সুস্বাদু থাকে, সেটা সাধারণত আমরা পরে খাওয়ার চেষ্টা করি। যেমন আমরা কোনো গাছ কাটলে গাছের মাটির মধ্যে যে স্বাদটা থাকে অন্য জায়গায় সেই স্বাদটা পাওয়া যায় না। সেরকমই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে যেই
30টা দিন রাখছে, তার যে ক্রিম পিরিয়ড, তার যে সবথেকে উঁচু লেভেলের যে দিনগুলো, সেই দিনগুলো আমাদের আজকে রাত থেকে শুরু হতে যাচ্ছে। এটা হলো রমজানের সেই যে দশক আছে, সেই যে দশকের মধ্যে যেই বিজয়ের 5টি রাত রয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রমজানের যে গুড়, রমজানের যে ভেদ, রমজানের যে ক্রিম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত করে রেখেছেন। লাস্ট 10 দিনের বেজর তাক 5 রাত, মানে লাস্ট 10 দিনের বেজর 5 রাতের মধ্যে হলো রমজানের যে আসল খাজানা, রমজানের যে আসল ক্রিম, রমজানের যে আসল গুড়, এর যে ভেদ, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, রাত্রে আল্লাহর সামনে তারাবির নামাজে দাঁড়ানোকে নফল করেছেন, তার যে ভেদ এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চুপায়িত করে রাখছেন, লুকিয়ে রাখছেন। এজন্য এই 10 দিনকে আমাদের খুব সুন্দরভাবে আমাদের পালন করার নিয়ত করতে হবে, তাহলে করে এই 10টা দিনের মধ্যে, এই 10 দিন যেন আমাদের থেকে মিস না হয়ে যায়। এই 10 দিনের মধ্যে যে বিজয় রাতগুলো আসবে, যেমন আজকে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রাত আমরা আল্লাহর জন্য এমন ভাবে অক্ষ করব যে এই 5-এর মধ্যে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত শুধুমাত্র আমাদের মেন্টালিটি একটাই থাকবে, এটা হলো কিভাবে আমরা আমাদের রবকে রাজি করাতে পারি, কিভাবে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি চেয়ে গিরগিরায়ে কান্নাকাটি করে আমার চোখের অশ্রু ঝরায় আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমি আমার জন্য জান্নাতের ফয়সালা করাই নিতে পারি। এই টার্গেট থাকতে হবে মুমিনের। রোজাদারদের যারা রোজায় রেখেছি, আমরা 20 দিন যাবত রোজা রাখতেছি, সামনে কোনো দিনগুলোতে রাখবো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সদকা দিয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উজর, যে জাযা দিয়েছেন, জাযা তো অবশ্যই 20 দিনের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেনই। রমজান তো সম্পূর্ণই দয়া, রমজান তো সম্পূর্ণই ক্ষমা, রমজান তো সম্পূর্ণই জান্নাত জাহান্নাম থেকে মুক্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন করে ভাগ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের যে 10 দিন, এই 10 দিনকে ভাগ করেছেন যে আমার যে সমস্ত বান্দার উপরে রমজানের আগে গুনাহ করার কারণে তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তার আমল এত খারাপ হয়ে গিয়েছে যে তাকে জাহান্নামে না দিলে থাকা যাচ্ছে না, এই রমজানই হলো এমন একটি 10 রাত আমাদের সামনে আসছে, এর মধ্যে থেকে 5টা বিজয় রাত এমন আছে যে 5টা বিজয় রাত আপনার জীবনের জাহান্নামের ফয়সালাকে পরিবর্তন করে জান্নাতে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রথমে কি বলেছেন দেখেন, হামিমুল কিতাবিল মুবিন, এটা হলো স্পষ্ট একটি কিতাব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই কোরআনটাকে আমি এমন একটি রাত্রে নাযিল করেছি, এমন একটি বরকতপূর্ণ নাযিল করেছি, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সেই সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছি। কোরআন সম্পর্কে সতর্ক করা হয়েছে, এবং যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন, সেই রাত সম্পর্কে আমাদেরকে কি করে দিয়েছেন? সতর্ক। এই রাতের মধ্যে কি করা হয়? ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতের মধ্যে প্রত্যেকটা জিনিসের ফয়সালা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে নিয়ে জমিনে অবতীর্ণ হয়। এই রাতে প্রত্যেকটা বড় বড় বিষয় কি করা হয়? ফয়সালা করা হয়। কথাগুলো সবগুলো খেয়াল রাখতে হবে। এটা হিস্টোরির মধ্যে এই রাতের গুরুত্ব কি আছে, আমাদের সাথে, এই জাতির সাথে, বাঙালি জাতির সাথে এবং ব্রিটিশের সাথে এই রাতের মহত্ব কি, এটা আমি শেষে বলবো ইনশাআল্লাহ। এই রাতের এক ওয়াজ তো আছে আগের ওয়াজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আগে কি হয়েছে, একটা ওয়াজ আছে পরের ওয়াজ, কিন্তু বর্তমানের ওয়াজটা আমাদের খুব দরকার। এই রাতে বর্তমানের কি প্রয়োজনীয়তা রয়েছে, বড় গুরুত্বপূর্ণ বিষয়কে এই রাতের মধ্যে আমি ফয়সালা করে দিই, আমরাম মিন ইনদিনা, এবং সেটা আমার পক্ষ থেকে ফয়সালা নিয়ে ফেরেশতারা চলে যায়, আমার নির্দেশ নিয়ে কোথায় চলে যায়? দুনিয়ার মধ্যে চলে যায়। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি তাদেরকে ফয়সালা দিয়ে পাঠিয়ে দিই। রহমাতাম মির রাব্বিক, তারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার রবের পক্ষ থেকে দয়া নিয়ে তারা আসমান থেকে জমিনে নাযিল হয়। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি হলো ওই সত্তা যে সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এখান থেকে আমরা একটা রাতের একটা আন্দাজ পেলাম, এমন বললাম যে এমন একটি রাত রয়েছে যে রাত অনেক বরকতপূর্ণ, এমন একটি রাত রয়েছে যে রাতের মধ্যে সকল ফয়সালা হয়, কিন্তু এই রাতটা কোথায় আছে, এই রাতটা কোন মাসের মধ্যে আমরা তালাশ করবো, এটা তো এখানে পাওয়া গেল না।
এজন্য কোরআন একটা, কোরআনের নিয়ম কি? ইফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের একটি আয়াত অন্য আয়াতে কি করে দেয়? তাফসীর করে দেয়। এটা মনে রাখতে হবে, এটা হলো কোরআনের মূলনীতি। সবথেকে উঁচু লেভেলের তাফসীরের মান কি? যে কোরআন তাফসীর বিল আয়াত বিল আয়াত, তাফসীরুল কোরআন আয়াত বিল, কোরআনের একটা আয়াত একটা কিছু বলবে, তার এর মধ্যে যতটুকু পরিমাণ থাকবে তারপরে যে জিনিসটা ইনফরমেশন দরকার সেটা অন্য আয়াত বলে বোঝায় না। জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং তারপরে আল্লাহ বলেছেন আফালা তাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার বিষয়গুলো একত্রিত করার পরে তারপরে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় রাত দান করেছে। এরপরে আমরা চলে যাব যে আয়াতটা আমরা সবসময় এখন পড়তেছি, রমজান মাসে প্রত্যেক মসজিদে মসজিদে পড়া হচ্ছে। আয়াতটা কি? শাহরু রমাদান আল্লাযী, বলেন কেউ? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো ওই মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করছেন? কুরআন নাযিল করছেন। তাহলে ওখান থেকে আমরা পাইলাম যে এমন একটা বরকতপূর্ণ রাত যে রাতের মধ্যে নাযিল করা হয়েছে কুরআন। এখান থেকে ওই রাতটা কোন মাসে, এই ইনফরমেশনটা কে দিল? এই আয়াত শাহরু রমাদান আল্লাযী। সেই রাতটা হলো কোন মাসের মধ্যে? রমাদান। রমাদান মাসের মধ্যে, যে রাতের মধ্যে আমি কুরআন নাযিল করেছি, যে রাতের মধ্যে আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা ফেরেশতাদেরকে দিয়ে জমিনে পাঠাই দিই, সেই রাতটা কোন মাসের মধ্যে আসবে? রমজান মাসের মধ্যে। কোরআনের এক আয়াত এটা আমাদেরকে বুঝতে সহযোগিতা করলো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যেই মাসের মধ্যে কোরআনকে কি করা হয়েছে? নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, যেগুলো আমরা বলেছি লোকদের জন্য হেদায়েত স্বরূপ, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতকে শুধু চুপায় রাখবে না, স্পষ্ট করে প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কি করবেন? বর্ণনা করে দিবেন। আল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে কোরআন নিজেই পার্থক্য করে দেবে। যেহেতু আমি এই রাতের মধ্যে কোরআন নাযিল, এই মাসের মধ্যে কোরআন নাযিল করেছি, আল্লাহ বলেন এর সদকা অনুযায়ী তোমরা যেই বালেগ আকেল মুসলমান এই মাসের মধ্যে জীবিত থাকবা, সুস্থ থাকবা, মুকিম থাকবা, তার উপরে ফরজই হলো এই মাসের মধ্যে তাকে রোজা রাখতে হবে। এটা দিয়ে রমজান মাসের রোজা ফরজ হয়েছে। আচ্ছা, বুঝলাম একটা গুরুত্বপূর্ণ রাত, যে রাতের মধ্যে সকল কিছুর ফয়সালা হয়। এবার বুঝলাম যে সে রাতটা রমজান মাসে রয়েছে। এখন রমজান মাসের মধ্যে কোন রাত্র সেটা হবে, সেই রাত্রটা কোন রাত্র, এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক মর্যাদাপূর্ণ সূরা দিয়ে দিয়েছেন, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সকল কিছু কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলে দিয়েছেন আমি একটি বরকতপূর্ণ রাত দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে রাতটা অন্য কোথাও নাই, সে রাতটা তোমরা তালাশ করবা কোথায়? রমজান মাসে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে খুতবা দিতেছিলেন, আমাদের সকলকে একত্রিত নিয়ে খুতবা আমি দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছিলেন ফাকারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুতবার মধ্যে ইন্নী উরিতু লাইলাতুল কদর, ইন্নী উরিতু, নিশ্চয় আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদর, মানে কদরের রাত্র কোনটা হবে সেটা আমাকে কি করা হয়েছে? দেখানো হয়েছে, আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি নির্দিষ্ট করে যে অমুক রাত হলো কিসের রাত? কদরের রাত। ওয়াইন্নী নুসিতুহা আও উনসিতুহা, তারপরে কি হয়েছে আমি সেটা ভুলে গিয়েছি, রাতটা আমি কি করেছি? ভুলে, অথবা আও উনসিতুহা, অথবা রাতটাকে আমার থেকে কি করে দেওয়া হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? রমজান মাসের মধ্যে রাত, এটা তো আমরা কোরআন থেকেই পেলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলতেছেন? যে রাতটা আমাকে দেখানো হয়েছে যে অমুক রাত্রটাই হলো শবে কদর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী নুসিতুহা, আমি সেটা কি করেছি? ভুলে গিয়েছি। অথবা আও উনসিতুহা, অথবা আমাকে ওই রাত সম্পর্কে কি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? ভুলিয়ে। এর মধ্যে কারণ কি? ভুলিয়ে কেন দেওয়া হলো? রাতটাকে নির্দিষ্ট করে বলে দিতে পারতেন আল্লাহ তাআলা যে 21 রাত,
অথবা 23-এর রাত, অথবা 25-এর রাত, অথবা 27-এর রাত, অথবা 29-এর রাত। ভুলিয়ে দেওয়ার মধ্যে হিকমত কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বড় ব্যাপার হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, বড় বড় নিয়ামত যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে দিয়ে দেন কোন জাতিকে, তারপরে যদি জাতি ওই নিয়ামত সম্পর্কে গাফেল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হলো, নিয়ম হলো ওই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। কথা কেমন বোঝা যাচ্ছে? কি বললাম? কোন একটা বড় জিনিস, বড় নিয়ামত, যেটাকে স্পষ্ট করে বলে দেওয়া হলো, একদম 23-এর রাত বা 21 বা 25, 27 বা 29 বলে দেওয়া হলো। তারপরে ওই জাতির যদি কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক বলতে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করেছেন, সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন মাত্র 9 জন লোকের কারণে ধ্বংস করে দিয়েছিলেন। 9 জন নেতৃত্বস্থানীয় লোকের কারণে। এই রাত্রে যদি স্পষ্টভাবে বলে দেওয়া হতো, আর এরকম 10 জন লোক বলেন, তো এই রাত্রেও আমাদের দেশে এমন মুসলমান আছে যারা এই রাত্রেও কোনো ইবাদত করে না, মসজিদে আসে না, এমন লোক আছে? এই রাত্রেও মদ জিনার মধ্যে থাকে, এমন লোক আছে? তাহলে ওই লোকগুলোর কারণে হয়তো বা আমাদের উপরে আযাব চলে আসতো। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়েছেন, অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে। এর রাত্র বাদেও আমাদের কাছে এর থেকে তুলনামূলক কম ফজিলতপূর্ণ রাত অনেকগুলো রয়েছে, কিন্তু সেগুলোর ব্যাপারে আমরা থোড়াই কেয়ার করি। যেগুলোকে নির্দিষ্ট করা হয়েছে কদর বাদে, কিন্তু সেগুলোকে আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ফুর্তির জন্য আমরা রেখে দিয়েছি, কিন্তু সেগুলোর মধ্যে ইবাদত করার আমাদের চিন্তাই হয় না। বলবেন কোনগুলো? প্রথমে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জুম্মার রাতকে বলেন নাই শ্রেষ্ঠ রাত? জুম্মার রাত, বৃহস্পতিবার রাতকে কি শ্রেষ্ঠ রাত বলেন নাই? বলেছে কি বলেন নাই? হাদিসের মধ্যে রয়েছে। আচ্ছা, জুম্মার রাত থেকে আমরা ইবাদত করি নাকি বৃহস্পতিবারে ছুটি হয় অফিস, আদালত, দোকানপাট? জুম্মার রাতকে আমরা চাঁদ রাতে যেভাবে আনন্দ করি, আনন্দ বলতে আমরা কোরআন দিয়ে আনন্দ করি না, নামাজ দিয়ে আনন্দ করি না, বিভিন্ন গল্প, বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন মার্কেটিং, বিভিন্ন ঘোরাফেরাই যে প্ল্যান আমরা বৃহস্পতিবার রাতকে বানাই, আমরা কি কেউ ইবাদতের জন্য এই রাতকে সিলেক্ট করি মনে মনে? কিন্তু রাত নির্দিষ্ট। আরো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির আগে যে 10টা রাত রয়েছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টা দিনের ব্যাপারে আল্লাহ কসম খেয়েছেন। এটা হলো জিলহজ মাসের যে প্রথম 10 দিন, 10 তারিখে তো ঈদ হয়, প্রথম যে 10 রাত রয়েছে, এই 10 রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। হাদিসের মধ্যে আছে এই 10 রাতে খুব উত্তম রাত, কিন্তু এই 10 রাতের মধ্যে আমরা কি কেউ ইবাদত করি? একটা রাত রয়েছে শবে বরাত, মোটামুটি আমাদের মধ্যে একটা প্রচলন আছে এই রাতের মধ্যে কিছু ইবাদত করি, কিন্তু এখন বেশিরভাগ লোক, অনেক লোক এমন আছে যে এই রাত্রেও কি করে না মসজিদে। রজব মাসের প্রথম রাত, এই রাত্র অনেক গুরুত্বপূর্ণ রাত, অর্থাৎ নির্দিষ্ট করলেই যে আমরা ইবাদত করতাম এমন কোনো কথা যদি হইতো, তাহলে আমরা বৃহস্পতিবার রাতকে ইবাদতের জন্য রাখতাম, কিন্তু আমরা রাখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন নির্দিষ্ট করেন নাই? নির্দিষ্ট করার পরও যদি এই রাতের মধ্যে আমরা কিছু লোক অবহেলা করতাম, কিছু লোক যদি আমরা ইবাদত ছেড়ে দিতাম, তাহলে ওই কিছু সংখ্যক লোকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো জাতিকে কি ধ্বংস করে দিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জাতিকে বিভিন্ন নিদর্শন দিয়েছেন বড় বড়, সেগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন। দেখিয়ে দেওয়ার পরেও, যেমন বনি ইসরাইল, তাদের সামনে পুরো সাগরকে আল্লাহ 2 ভাগ করে মাঝখান দিয়ে নিয়ে আসছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতি বলেছিল পাহাড় থেকে উটনি বের করে, পাথর থেকে। সালেহ আলাইহিস সালাম তাই বের করেছিলেন, তারপর তারা মানে না। আয়াতটা একদম স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ মুজিজা, তারপর যখন মানে নাই তাদের উপরে আযাব নির্ধারিত হয়ে গিয়েছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতটা নির্দিষ্ট না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন ফি আশরিল আওয়াখিরি মিন কুল্লি উইতরিন। এখন তোমাদের কাজ হলো রমজানের সেই দশকের মধ্যে প্রত্যেকটা বিজয় রাতের মধ্যে এটাকে তালাশ করো। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা বিজয় রাতের মধ্যে কি করতে হবে? তালাশ করতে হবে। কোন দশকে? সেই দশক। তাহলে আমাদের যে দশক চলতেছে সেই দশক, এই দশককে আমাদের কি করতে হবে? আমাদের স্কেলেট করতে হবে ইবাদতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজানের সেই দশক চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে কোমর বাঁধ চেনেন? এখন বললে কি বলতে হবে? বেল্ট। আমরা যে বেল্ট পরি না, বেল্ট পরি প্যান্টের সাথে। অথবা আমাদের গ্রামের ভাষায় বলতে হবে যে কোনো কাজকে যখন
সম্পূর্ণ এনার্জি দিয়ে করতে হয়, গুরুত্ব সহকারে করতে হয়, তখন মাজায় গামছা বেঁধে লাগতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10 দিনের মধ্যে কোমর বান বা মাজার বেল লাগিয়ে লেগে পড়তেন ইবাদতের পিছনে। ঠিক আমাদেরকে সামনে যে 5 রাত আসতেছে 10 দিন, এই 10 দিনের মধ্যে বিশেষ করে 5 রাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত পুরোপুরি সাপোর্ট করতে হবে কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা কোন রাত্র? কদরের রাত্রে আমি কি করেছি? কোরআন নাযিল করেছি। যে কোরআনের জন্যই তোমাদেরকে বলা হয়েছে 30 দিন দিনের কি করবা? রোজা রাখবা। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে কোন বিষয় জানাবে লাইলাতুল কদরটা কি, তার গুরুত্ব কি, তার মহত্ব কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকেও কি উত্তম। 1000 মাসকে যদি ক্যালকুলেশন করা হয় 83 বছর 4 মাসের কাছাকাছি সময় হবে, শুধুমাত্র একটা রাত যদি আপনি ইবাদত করতে পারেন। এখন তো মানুষ 7 বছর বাঁচে, আমরা বাঁচি 60 থেকে 70 বছর ম্যাক্সিমাম গড় আয়ু। এখন তো তাও নাই, এখন তো 55 থেকে 65 মধ্যে চলে আসছে। কিন্তু যদি একটা রাত্র সে জীবনে পায় তাহলে 83 বছর 4 মাসের মতো কবুল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই রাত্রে কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, তার মধ্যে ফেরেশতা এবং রূহ বলতে জিবরিল আমিন সহ দুনিয়ার মধ্যে তারা অবতীর্ণ করেন। বিইzni রাব্বিহিম মিন কুল্লি আম, তাদের রবের অনুমতি সাপেক্ষে সকল বিষয়ের ফয়সালা নিয়ে পুরা বছরে কে মৃত্যুবরণ করবে, কার ব্যবসা বাধা হবে, কে চাকরি পাবে, কে চাকরি হারাবে, কে অ্যাক্সিডেন্ট করবে, এক্সেট্রা এক্সেট্রা, সারা দুনিয়া সকল বিধান নিয়ে ফেরেশতারা এবং জিবরিল আমিন সহ এই লাইলাতুল কদরের মধ্যে নাযিল হয়েছে। সালামুন, সকল জায়গায় শান্তি থাকে, কি থাকে? সবাই পৃথিবীর মধ্যে শান্তি আছে। এখান থেকে প্রত্যেকবার বলি, সবে কদর কোন রাত্রে হবে তা জানা নাই, কোন সময় শুরু হবে তা জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন ভাবে বলে দিয়েছেন, তাদের মধ্যে জ্ঞান আছে, তারা বুঝে নেবে। সবে কদর যখনই হোক না কেন সেটা থাকবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। কোন পর্যন্ত থাকবে সবাই বলেন? হিয়া হাত্তা মাতলাইল ফাজ, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত হচ্ছে তখন পর্যন্ত সবে কদরের বরকত যে রাত্রে নাযিল হোক না কেন সেটা থাকতে থাকবে। 21 রাত্রে হলো 12টায় শুরু হলো, থাকবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। 23 রাত্রে 1টায় শুরু হলো, থাকবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। 25 রাত্রে 4টায় শুরু হলো, থাকবে কোন পর্যন্ত? 27 বা 29 শুরু হলো, যদি আমরা 4:30টায় শুরু হয় থাকবে কোন পর্যন্ত? ফজর। তাহলে এই সময়টা ফজরের আগে, আযানের আগে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা, সেহরির আগে বা পরে হাজির হতে হবে কার সামনে? তাহলে এই 10 রাতের মধ্যে একটা তো মিস না যায়, বিশেষ করে 5টা রাতের মধ্যে একটা রাতও মিস না যায়। আচ্ছা, যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সালাতহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইযা ওয়াফাকতু লাইলাতুল কদর ফামা আকুলু ফিহা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি এমন হয় যে আমি শবে কদরের রাতকে পেয়ে গেলাম, শবে কদরের রাতকে পেয়ে গেলাম, তো পাওয়ার পরে আমার কি কাজ হবে, আমি কি বলবো সেখানে, কি ধরনের ইবাদত করব, কোন কথা বলতে হবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু আল্লাহ কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। কি বলতে হবে? সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, আপনি হলো ক্ষমা করেন, আপনি হলো ক্ষমাকারী, আপনি কি? তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে কি করেন? ভালোবাসেন। ফা'ফু আননি, সুতরাং আপনি আমার গুনাহকে কি করেন? আমার গুনাহকে কি করেন? ক্ষমা। তাহলে শবে কদরের রাতে বেশি বেশি কোন তাসবিহ পড়তে হবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে কি করেন? ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাতের মধ্যে বেশি বেশি তোমরা এই দোয়া পড়তে হবে। তাহলে আমরা সবাই এই 5টা রাতকে খুব ভালোভাবে ইবাদত করব তো ইনশাআল্লাহ, নিজের সকল চেষ্টা দিয়ে ইবাদত করব তো ইনশাআল্লাহ। এই 5টা রাতের মধ্যে নিজের গুনার কথা স্মরণ করতে হবে। হাদিসের মধ্যে আছে, ইযা কানা ফুলুসুল লাইলি আও শাতরুহু, যখন রাতের 1/3 চলে যায় অথবা অর্ধেক চলে যায়,
ইয়ানজিলুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। ওয়া ইয়াকুল, এবং বলেন, আলা বিন সাইলিন ফাউতিয়া লাহু, এমন কোন চানেওয়ালা ব্যক্তি আছে, তার কোনো সমস্যা আছে, ব্যবসায় লস হচ্ছে, যে কেউ আছে যে আমার থেকে চাবে, আমি তাকে কি করব? এখন দান করব। আলা বিন দাইন ফাউস্তুজিব লাহু, এমন কোন বলনেওয়ালা আছে, তার মেয়ের বিয়ে হচ্ছে না, তার সংসারে অশান্তি, তার ঘরের মধ্যে অসুস্থতা, কেউ বললে আমি তাকে কি করব? সুস্থ করে দেব। তার মধ্যে আলা মিন তাইবিন ফাতুবু আলাইহি, এমন কোন তওবাকারী আছে, সে অনেক বড় গুনাহ করছো, কিন্তু চাচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে maaf করে দিক, আমাকে মাসুম করে দিক, ঠিক রাতের শেষ ভাগে আমার সামনে আসো, সেজদায় যাও আর দুই চোখের পানি ছেড়ে দাও। তাহলে আমি কি করব? তার গুনাহ খাতা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ আসো যে তার পিছনের গুনাহের জন্য ক্ষমা চাইবা, ইস্তেগফার করবা, তাহলে আমার ইস্তেগফার কি করব? কবুল করে নেব। এখানে বলছে হাত্তা ইয়াতলাউল ফাজর, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ডাকতে থাকেন, এমন কি হয়? আস্তে 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 ফজর উদিত হয়ে যায়। যে ফজর পর্যন্ত আল্লাহ ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিয়েছেন সেই দশকের মধ্যে 5 রাতের মধ্যে তোমরা তালাশ করো। এরপরও যদি আমরা গাফেল থাকি, তাহলে আমাদের থেকে কি হতভাগা আর কেউ হবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত হলো ওই ব্যক্তির উপরে যে রমজান পেল কিন্তু গুনাহ maaf করাইতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এখন গুনাহ maaf করানোর জন্য প্যাকেজের পর প্যাকেজ দিচ্ছে। এরপরে যদি আমরা দিনের রোজা থাকলাম না, রাত জেগে তো নামাজ পড়লাম না, জুয়ার মধ্যে, জিনার মধ্যে, শামের মধ্যে থাকলাম, তাহলে আমাদের মতো আমাদের থেকে কি হতভাগা আর কেউ হতে পারে কিনা? এখন আমি শেষ করব, কিন্তু আমি বলেছিলাম এই রাত্রের হিস্টোরি